পাহাড়, সমুদ্র কিংবা তেপান্তরের নিরলের ফিল নিতে চাইলে সর্বপ্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে কক্সবাজারের মতো একটা এক্সপেন্সিভ জায়গা। বাট কথা হচ্ছে 590 টাকায় যাবেন নাকি 695 টাকায় যাবেন, ওইটা ডিপেন্ড করে আপনার পকেটে থাকা ব্যালেন্সের উপর। বাট কিছু পাবলিক আসলে ফুল ভিডিও না দেখেই বলবে 590 টাকায় আসলেই যাওয়া যায় ভাই কক্সবাজার। যাদের মূলত পকেটে বেশি একটা ব্যালেন্স নেই এবং আমার মতো ঘোরাঘুরি করার প্রচুর শখ আছে, তাদের জন্য আজকে মূল ভিডিওটা। আর 590 টাকায় কেন কক্সবাজারের মতো এক্সপেন্সিভ জায়গায় গেলাম, 695 টাকায় কেন গেলাম না, ওইটাও বলবো ভিডিওতে। তো চলেন শুরু করি কিভাবে গেলাম কক্সবাজারের মতো এক্সপেন্সিভ জায়গায় মাত্র 590 টাকায়। শুরুতেই আমার বাসা থেকে বের হয়ে জয়দেবপুর রেল স্টেশনে যাওয়ার কথা থাকলেও সোজা চলে গেলাম রোকেয়াপুর বাসায় ওনার হাতের স্পেশাল ভুনা খিচুড়িটা খাওয়ার জন্য, যার প্রাইস পড়েছিল মূলত 2 পিস চিকেন, একটা ডিম, সালাদ সহ 100 টাকা। যারা রোকেয়াপুর ভুনা খিচুড়িটা নিতে চান তাদের সুবিধার্থে আপুর পেজের নামটা আমি কমেন্ট বক্সে মেনশন করে দেব। এরপর জয়দেবপুর স্টেশনে যাওয়ার পথেই বন্ধুদের সাথে দেখা, ওদের নিয়ে সোজা চলে যাই জয়দেবপুর রেল স্টেশন এবং স্টেশনে গিয়েই দেখি রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশনের 2 নাম্বার লাইন ধরে প্রবেশ করছে। ট্রেনটা আজকে ছিল অতিরিক্ত লেটে, যার জন্য আমার একটু সুবিধাই হয়েছিল। পদ্মা এক্সপ্রেস ট্রেনের কোচ ড্যামেজ হওয়ার কারণে প্রায় 1 ঘন্টা প্লাস বিলম্ব নিয়ে জয়দেবপুর স্টেশনে প্রবেশ করেছিল। এরপর আমরা সোজা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটিতে করে ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছে যাই এবং মূলত এখান থেকে আমাদের 590 টাকার জার্নিটা শুরু হয়। এখন বলি 590 টাকায় কেন আমি কক্সবাজারের মতো এক্সপেন্সিভ জায়গায় গেলাম, আমি কেন 695 টাকায় গেলাম না। মূলত ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য 2টা ট্রেন চলাচল করে, একটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস, অন্যটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। আর এই 2টা ট্রেনের টিকিট পাওয়া এবং সোনার হরিণের খোঁজ পাওয়া একই কথা। 10 দিন আগে অনেক চেষ্টা করার পরেও টিকিট কাটতে পারি নাই, যার জন্য ভেঙে যাওয়ার সিদ্ধান্তটা গ্রহণ করলাম, অর্থাৎ 590 টাকায় কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এরপর ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তুর্না এক্সপ্রেস প্রায় 17 মিনিট বিলম্ব নিয়ে বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করে। সত্যিকার অর্থে ভাই প্রথমবারের মতো কোরিয়ান ডেকে উঠতে চলেছিলাম, আর ওঠার পরে ভাই মারাত্মক লেভেল একটা ফিল পেয়েছি। চাইনিজ, ইনকা কিংবা এলএসবির কথা উঠলে এই 3টাকে পিছনে ফেলে আমি সর্বপ্রথম রাখবো কোরিয়ান ডেক। মূলত কোরিয়ান ডেকের সুবিধা হচ্ছে অনেক ধরনের, ওইটা আপনাদের ভিডিওর ধাপে ধাপে বলবো। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত তুর্না এক্সপ্রেস ট্রেনের ভাড়া লেগেছিল 405 টাকা এবং এই ট্রেনে থাকা অ্যাটেন্টিভদের আচরণ ছিল খুব সন্তুষ্টমূলক। এবার চলেন এই ট্রেনের ওয়াশরুমটা আপনাদের দেখাই যে এলএসবি, ইনকা ও চাইনিজ কোচকে কেন আমি পিছনে রাখলাম। শুরুতে ওয়াশরুমের ভিতরে ঢুকলেই দেখবেন আপনার হাতের সামনে রয়েছে একটি মিরর এবং আপনার সুবিধার্থে একটি ফ্যানও থাকবে। এবং এই ট্রেনটির ওয়াশরুমটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তারা ব্যবহার করেছে ডিজিটাল পুশ বাটন, যেটাতে প্রায় 10 সেকেন্ডের মতো ক্লিক দিয়ে রাখলেই ওয়াশরুমটি অটোমেটিকলি পরিষ্কার হয়ে যাবে। জাস্ট আপনাদের একটু ম্যাজিকটা দেখাই। যাই হোক, আমাদের ট্রেনের বিলম্বের বোঝা 17 মিনিট থাকলেও চলতি পথে ট্রেনটি চলতে চলতে আরো 15 মিনিটের বিলম্বের বোঝা অ্যাডজাস্ট করে নেয়, অর্থাৎ 31 মিনিট বিলম্ব নিয়ে আমাদের ট্রেনটি কুমিল্লা রেল স্টেশনে প্রবেশ করে। আর কোরিয়ান ডেকের সিটগুলো ছিল ভাই মারাত্মক লেভেলের সুন্দর, যেটা আপনাদের না বললেই নয়। তাছাড়াও আপনারা যদি এই ট্রেনটিতে করে চট্টগ্রামের দিকে যান তাহলে দেখতে পারবেন সকালের অসম্ভব সুন্দর সীতাকুণ্ডের পাহাড়। আর এর থেকেও সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ট্রেনটা 31 মিনিট বিলম্বে থাকলেও আমাদের চট্টগ্রামে 13 মিনিট বিলম্বে গিয়ে পৌঁছায় এবং চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে আরো 1 ঘন্টা অপেক্ষা করার পর সৈকত এক্সপ্রেস নামে একটা ট্রেন চালু হয়েছিল। ওই ট্রেনটাই মূলত আজকে আমাদের সফর সঙ্গী হিসেবে ছিল। এখন চলেন শুরু করে 185 টাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেন যাত্রা। শুরুতে 5 নাম্বার প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছিলাম কক্সবাজার অভিমুখী আমাদের সৈকত এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে, যার রেকটি ছিল ভ্যাকুয়াম রেক, যেটা মূলত আমার একটুও পছন্দ না। এরপর ট্রেনের ভিতরে উঠেই দেখি যা ভেবেছিলাম তার থেকেও দুর্দশা। বসার আসনগুলো ছিল খুব মারাত্মক ও জঘন্য লেভেলের। তাছাড়াও সৈকত এক্সপ্রেস ট্রেনটি প্রায় 10টি স্টেশনে যাত্রা বিরতি দেয়, যেটা ছিল আমার জন্য আরো বিরক্ত। তখন বারবার শুধু মনে হচ্ছিল আজকে টিকিট পাইনি, কালকে গেলেও হতো, তারপরে এই জঘন্য মার্কেট ট্রেনে না উঠলেও পারতাম। যাই হোক, অসহ্যকর গরম নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সৈকত এক্সপ্রেস ট্রেনটি সঠিক সময় রওনা দেয়। যাই হোক, ট্রেনটা যেতে যেতে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। আপনাদের যাদের কক্সবাজার যাওয়াটা খুবই দরকার তারা চাইলেই আমার মতো এইভাবে করে কক্সবাজার যেতে পারেন। অর্থাৎ প্রথমেই ঢাকা থেকে চট্টগ্রাম অবধি তুর্না এক্সপ্রেসের একটা টিকিট কাটবেন, এরপর চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী সৈকত এক্সপ্রেসের একটা টিকিট কাটবেন, কারণ পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেসের টিকিট না পেলে এইভাবে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এরপর আমাদের ট্রেন সৈকত এক্সপ্রেস আস্তে আস্তে কালুগা রেল সেতুটি অতিক্রম করে এবং এই পথটা ছিল আজকে আমার পুরোটাই নতুন। যাই হোক, বর্তমানে বাংলাদেশে আবহাওয়া ছিল প্রচন্ড গরম, প্রায় 41 ডিগ্রি তাপমাত্রা নিয়ে আমাদের সৈকত এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার স্টেশনে একটু একটু করে প্রবেশ করতে থাকে। প্রথমবারের মতো কক্সবাজার স্টেশনে প্রবেশ করার অনুভূতিটা ছিল ভাই মারাত্মক লেভেলের, যেটা কিনা মুখের ভাষায় প্রকাশ করলে মন থেকে বোঝানো যাবে না। এছাড়া বাংলাদেশের আইকনিক সর্বপ্রথম রেল স্টেশন হিসেবে উল্লেখযোগ্য করা হয়েছে কক্সবাজার রেল স্টেশনটিকে, যার বাহির পথের ভিউটা ছিল পুরাই জোস। যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই, কারণ ব্লগের দ্বিতীয় পার্টে আপনাদের দেখাবো কক্সবাজারে কোথায় কোথায় ঘুরছি এবং কত টাকা খরচ করছি। ততক্ষণ পর্যন্ত পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকুন এবং দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন।